জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। সংসার মায়াময়। সংসারের সকল রকম গঞ্জনা সহ্য করিয়া ভাগ্য অনুসারে আয় ব্যয় স্থিতি করিয়া যায়, ইহাই পুরুষাকার। দুঃখ হইবে বলিয়া যে কর্ম ত্যাগ করিবে, সুখ হইবে বলিয়াই সেই কর্ম করিবে, কি করিবে না ইহা নয়। পিতা মাতা, ভাই ভগ্নী, খুড়া জেঠা, পিসি মাসি, বাড়িঘর, গ্রামবাসী, দেশবাসী, আত্মীয়, বন্ধুবান্ধব, শত্রু মিত্র, সৎ অসৎ সঙ্গ, সকল ঋণগত কর্মফল, ইহা সকলই ভাগ্যক্রমে প্রাপ্ত হয়। ইহাদের মধ্যে কারো কোনো দোষ নাই। ভাগ্যবশত ফলাফল ভালো মন্দ ব্যবস্থা যা থাকে ইহাই ঋণবদ্ধ। ওই সকল গঞ্জনা যথাশক্তি সহ্য করিবে। যাহার যে প্রাপ্ত অংশ আছে তাহার যেভাবে আদায় করিতে পারো সেভাবে আদায়ের চেষ্টা করিবে। ইহাদিগকে ফাঁকি দিয়া বনে গিয়া কি লাভ হইবে, কিংবা দেহ ছাড়িলেই বা কি হইবে? এদের ঋণ তো সুদ হইবেই না, দফে দফে চিরজন্মই ভোগ করিতে হইবে। এই গঞ্জনা সহ্য করিতে পারিবে না ভয়ে যদি জপ তপস্যা যোগ যাগ প্রবন্ধন করে, তাহাতে ঋণ মুক্ত হয় না, বরং কর্ম বৃদ্ধি হইয়া বন্ধন হয়। অতএব ভাগ্যচক্রের অধীন হইয়া দিবানিশি কালোচিত প্রয়োজনীয় সংসারের আয় ব্যয় যথাসাধ্যভাবে করিতে চেষ্টা করিতে, ত্রুটি না করিয়া ফল অফলের দিকে লক্ষ্য না করিয়া কর্ম করিতে থাকিবে। এর মধ্যে যে কোনো সময় পারো ইষ্ট দেবতার মন্ত্রাদি নাম যথাসাধ্য করিবে, তাহাতেই বদন সাধন সিদ্ধ হইয়া নিত্যমুক্ত হয়। এই যে ব্যাগ সহ্য করিতে চেষ্টা করা, ইহাকেই নিত্য তপস্যা বলে। এইভাবে নিরপেক্ষতা করিয়া দেহ ত্যাগ করে, ইহাই সাধু সন্ন্যাসী ত্যাগী বলিয়া শাস্ত্রকারেরা বলিয়াছেন। সর্বশক্তিমান ভগবান সকলেই সহ্য করিতে পারেন বলিয়া এবং কাহাকেও কোনরূপ উপেক্ষা করেন না, বিরক্ত হন না বলিয়া লোকে ভগবান বলে। তাহার ভক্তও তাহার কাজ হইতে শক্তি আহরণ এইভাবে করে। পক্ষে গেলে বুধ দন্দন মায়ার বিপর্যয় তরঙ্গে পড়িয়া লাঞ্ছনা পাইয়া ভাগ্যক্রমে সুখ দুঃখাদি শুভ অশুভ ভোগ করে, ভগবৎ প্রাপ্ত হয় না। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী প্রথম খণ্ড 102 নং পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর। জীবনের পথে যখন হঠাৎ করে কষ্ট আসে, ব্যথা আসে, তখন আমরা প্রশ্ন করি, কেন আমরা এ ধরনের কষ্ট পেলাম, বা কেন আমাদের সঙ্গেই শুধু এই ঘটনাটা ঘটে? কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, সংসার মায়াময় এবং এই সংসারের গঞ্জনাও এক প্রকারের ঋণ। চলুন আজ শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতবাণীর ব্যাখ্যা। জয় রাম, জয় গোবিন্দ। জানি গীতার আলোকে এর গভীর তাৎপর্য এই বাণী আমাদের চিন্তাধারা পাল্টে দিতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি প্রণাম জানিয়ে ব্যাখ্যা শুরু করছি। ভুল ত্রুটি মার্জনীয়। সংসারের সকল রকম গঞ্জনা সহ্য করিয়া ভাগ্য অনুসারে আয় ব্যয় স্থিতি করিয়া যায়, ইহাই পুরুষাকার। ঠাকুর বলেছেন, জীবনে আসল সাধনা হলো এই গঞ্জনা সহ্য করেও নিজের দায়িত্ব পালন করা। শুধু জপ ধ্যান করলেই মুক্তি নয়, গৃহস্থের ক্ষেত্রেও সত্যিকারে সাধনা
গঞ্জনা সহ্য করে সংসার থেকে ঋণ শোধ করতেই হয়। শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের গীতার এও বলেছেন, কর্মান্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার আছে কেবল কর্মের, ফলের উপর নয়। ঠিক সেভাবেও আমাদের দয়াল ঠাকুর বলেছেন, জয় রাম জয় গোবিন্দ। ফল অফলের লক্ষ্য না করিয়া কর্ম করিতে থাকিবে। এই কর্মফল মানেই তো যে তা তাৎক্ষণিক হবে তা নয়। অনেক জন্মের ঋণ, সম্পর্ক, মায়া, প্রতিশোধ সব কিছুই ভাগ্যক্রমে নির্ধারিত হয়। জয় রাম জয় গোবিন্দ। পিতা মাতা, ভাই ভগ্নী, আত্মীয়, শত্রু, মিত্র সবই ভাগ্যক্রমে প্রাপ্ত। এই সম্পর্কগুলি আমরা নিজেদের পছন্দ করে আসেনি, তা আমাদের জীবনে এসেছে পূর্বজন্মের কর্মের ফল অনুসারে। জয় রাম জয় গোবিন্দ। একটি গভীর প্রশ্ন। আমরা অনেক সময় ভাবি সংসার ত্যাগ করলে হয়তো মুক্তি পাব। দয়াল গুরু বলেছেন, ফাঁকি দিয়ে বনে গিয়ে কি ফল হইবে? ঋণ তো থাইকই যাবে। দেহত্যাগ করেও মুক্তি মিলবে না, কারণ কর্মফল পূর্ণ না হলে পুনর্জন্ম হবেই হবে। সতর্কতা। এই যে গঞ্জনা সহ্য করিতে পারিবে না ভয়ে যদি জপ, তপস্যা, যোগ, যাগ, প্রবন্ধন করে, তাহাতে ঋণ মুক্ত হয় না, বরং কর্মবৃত্তি বন্ধন হইয়া থাকে। অর্থাৎ শুধু পালাতে চাইলেই মুক্তি আসবে না, বরং আরও জটিলতা বাড়বে। তাহলে কি করণীয়? দিবানিশি কালোচিত প্রয়োজনীয় সংসারের আয় ব্যয় যথাযথভাবে করিতে চেষ্টা করিতে ত্রুটি না করিয়া সেই সাথে আরও ইষ্ট দেবতার নাম জপ সাধন যথাসাধ্যভাবে করিতে হইবে। এটাই হলো গৃহস্থের জীবনে ভজন সাধনার পথ। কর্মযোগ প্লাস নামযোগ, কর্মযোগের সহিত নামযোগের সঠিক সম্মিলন। জয় রাম জয় গোবিন্দ। এটাই নিত্য তপস্যা। এই যে সহ্য শক্তি দিয়া সংসারের গঞ্জনা সহ্য করে নাম স্মরণ, এটাই ঠাকুরের মতে সাধু সন্ন্যাসী ত্যাগী হওয়া। দয়াল গুরু শেষে বলেছেন, ভগবান সকলেই সহ্য করিতে পারেন বলেই তাকে লোক ভগবান বলেন। সুতরাং আমরা যখন ঠাকুরের মতো সহ্য করি, তখনই ভগবত শক্তি লাভ করিতে পারি। জয় রাম জয় গোবিন্দ। সুতরাং আমরা যখন ঠাকুরের মতো সহ্য করিতে পারি, তখন ভগবত শক্তি লাভ করি। গীতা অনুসারে ব্যাখ্যা সংক্ষেপে। গীতার 18 অধ্যায় 66তম শ্লোকে, সর্বধর্মমান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ঠাকুরের শিক্ষা এরই আধারে সংসার ও কর্মত্যাগ নয়, কর্মের থেকেই ভগবতীর প্রতি আস্থা রাখো। গীতা 3 অধ্যায় 19তম শ্লোকে বলা হয়েছে, তস্মাৎ আসক্তং সত্যং কর্ম সমাচার। আসক্ত হয়ে কর্ম করাই মুক্তির পথ। ঠাকুরের বাণীর কেন্দ্রবিন্দু এই আসক্ত কর্ম। জয় রাম। গীতার 4 অধ্যায় 34তম শ্লোকে বলেছে, তদ্দিতি প্রাণীপাতে পরিরস্নেন সেবায়। ঠাকুর নিজেই একজন সত্যগুরু, যার কথা অনুসরণ করলে কর্মবোধের গভীরতা বোঝা। জয় রাম জয় গোবিন্দ। শেষে সংসার ছেড়ে পালালে মুক্তি মিলবে না, বরং সংসারের মধ্যে ঈশ্বরকে খুঁজে নেওয়াই প্রকৃত সাধনা। দয়াল গুরু আমাদের শিখিয়েছেন, সহ্য শক্তি কর্তব্য ইষ্ট না, এই ইনি জীবনের মুখ্যের সিঁড়ি।
সহ্য শক্তি, কর্তব্যইষ্ট নাম, এই তিনিই জীবনের মুখ্যশ্রী। জীবনের প্রতিটি মুহূর্ত এই শিক্ষা অনুসরণ করতে পারলেই আমরা ঠাকুরের আশীর্বাদে নিত্যমুক্ত হতে পারি। জয় রাম, জয় গোবিন্দ। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠাকুরের কৃপা সবার উপর বর্ষিত হোক। ওম রাম ঠাকুরায় নমঃ। জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেবের কৃপা সবার উপর বর্ষিত হোক। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ।